ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই মহতী মিলাদ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও আমার ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমার উপস্থিত বক্তৃতার বিষয় হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ও আদর্শ। উক্ত বিষয়ে আমি আয়েশা তালুকদার আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন শরীফের মধ্যে ইরশাদ করিয়াছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ হে নবী, আমি আপনাকে পৃথিবীর রহমত স্বরূপ প্রেরণ করছি। শুধু তাই নয়, সমস্ত কুল কিয়ামত মাখলুকাতের জন্য তিনি রহমত স্বরূপ এসেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আদম আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। হযরত ঈসা আদম আলাইহিস সালামের পর থেকে 570 সাল পর্যন্ত যখন কোনো দিনের দাওয়াত আসছিল না, যখন কোনো নবীদের আগমন ছিল না, তখন তাদের জীবনে নেমে এসেছিল অন্ধকারের ছায়া। তাদের যুগটা হয়ে গিয়েছিল আয়েমায়ে জাহেলিয়াতের যুগ, যেই যুগের মধ্যে মানুষদের আচার আচরণ ও চরিত্র ছিল পশুর মতো, যেই যুগের মধ্যে পিতামাতারা তার কন্যা সন্তানদের জ্যান্ত মাটিতে পুঁতে দিত। এমনই এক সময়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন, তখন সময়টা ছিল সোমবার দিন সুবহে সাদিক 12ই রবিউল আউয়াল। তিনি যখন পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, এতিম হয়ে জন্মগ্রহণ করেছিলেন। এতিম হয়ে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করা কতটা কষ্টের, তা একজন এতিম ছাড়া কেউ বলতে পারবে না। তার এত কষ্ট করে পৃথিবীর মধ্যে থাকার একটাই কারণ ছিল, দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটাই তার শেষ কষ্ট ছিল না? যখন তার বয়স 40 বছর হলো এবং নবুয়ত প্রাপ্ত হন, তখন আল্লাহর হুকুমে তিনি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আর যখন তিনি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফের বেঈমান মুশরিকেরা তায়েফদের সন্তানদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লেলিয়ে দিয়েছিলেন। আর তায়েফদের সন্তানেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করে ওই জমিনেই শুইয়ে দিয়েছিল। এটাই তার শেষ কষ্ট ছিল না? যখন তিনি এই দিনকে কায়েম করার জন্য ইহুদের ময়দানে জিহাদ করতেছিলেন, তখন কাফির বেঈমান মুশরিকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পাথর মেরে দাঁত মুবারক শহীদ করে দিয়েছিল। এত কষ্ট মুজাহাদার পরেও তিনি এই দিনকে টিকিয়ে রেখেছিলেন, যা আজ পর্যন্ত বিদ্যমান। প্রিয় উপস্থিতি, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 1400 বছর পর ফিরে এসেছে আবার সেই জাহেলিয়াতের যুগ। এই জাহেলিয়াতের যুগকে দূরীভূত করার জন্য আমাদেরও সেই পদ্ধতি অবলম্বন করতে হবে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। অর্থাৎ লিকুনিত, বক্তৃতা এবং জিহাদের মাধ্যমে গঠন করতে হবে একটি আদর্শ সমাজ। এই বলিয়ে আমি আমার বক্তৃতা এখানে শেষ করছি। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।